এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাব তার কাছে। ঐক্যমত্য কমিশনের বৈঠক এখনো চলছে, যদিও কিছু সময় আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি এসে আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আজ দুটি বিষয়ে সবাই একমত হয়েছেন। এর একটি হলো সংসদীয় যে আসন তার সীমানা নির্ধারণে একটি বিশেষায়িত কমিটি থাকবে, যে কমিটিটি নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। এ বিষয়ে সকলে একমত হয়েছে, এই বিষয়টি তিনি বলেছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে সবাই যে বিষয়ে একমত হয়েছেন এর আরেকটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন। এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের বিষয়ে সকলে একমত হলেও এর আসলে মেয়াদকাল কত সময় থাকবে, কেউ বলছেন 3 মাস, কেউ বলছেন 4 মাস, কেউ বা এর বেশি সময়ও তত্ত্বাবধায়ক সরকার থাকার বিষয়ে তাদের মত ব্যক্ত করেছেন। এর বিষয়ে তারা যিনি ব্যাখ্যা দিয়েছেন, যারা বেশি সময় তত্ত্বাবধায়ক সরকার চান তারা যে ব্যাখ্যা দিয়েছেন তারা বলছেন যে এখন একটি সুযোগ এসছে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। স্থানীয় সরকার নির্বাচনের পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি সবাই যে বিষয়টি তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার এই সব নির্বাচনই তারা একসাথে করবেন বা ক্রমান্বয়ে এই সব নির্বাচন করেই তারা তাদের দায়িত্ব হস্তান্তর করবেন। এই বিষয়ে তারা তাদের মত দিয়েছেন, যদিও এই বিষয়টিতে আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি, যদিও এর পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা হবে এমনটি তারা জানিয়েছেন। তো এর আগে আজ দুপুরের পরে যারা আলোচনা করেছেন বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন, বলেছেন যে ইতিপূর্বে বিভিন্ন সময় দেখা গিয়েছে একটি জাতীয় সংসদ নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে টালবাহানা দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে বেশ কিছু অচলাবস্থাও দেশে তৈরি হয়েছিল। তো তারা জোর দিয়েছেন যে এমন একটি ব্যবস্থা প্রণয়ন করতে হবে, স্থায়ী ব্যবস্থা প্রণয়ন করতে হবে, যাতে একটি নির্বাচিত সরকারের কাছে পূর্ববর্তী যে সরকার তারা শান্তিপূর্ণভাবে তাদের ক্ষমতা হস্তান্তর করেন, সেই বিষয়টিতে তারা জোর দিয়েছেন। তো এই যে আলোচনাগুলো হয়েছে, এখন আলোচনা শেষ হয়েছে, আমরা যতটুকু দেখছি যে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন আমাদেরকে ব্রিফ করবে, পরবর্তীতে সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল আজ ঐক্যমত্য কমিশন বৈঠকের সর্বশেষ তথ্য আমার কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী আতাউর কাউসার।